হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই যে সকালবেলায় উঠে নিয়ে আর কি ঝটপট করে সংসারের কাজকর্ম সমস্ত আর কি বাসি কাজকর্মগুলো সারছি। আজকে তো জানোই আজকে প্রচুর আর কি একটা ব্যস্ততম দিন বলতে পারো আমার জন্য। আর এই যে আমার বর ছাদটা আর কি খুলে দিয়ে এই লোহার বিমগুলো আর কি নিচে নামাচ্ছে, কারণ ঘর যখন আর কি নতুন ঘরটা তৈরি করা হয় তখন পুরনো ঘরের কিছু জিনিস আর কি ছাদে রয়ে গেছিলো, সেই লোহার জিনিসগুলো আর কি এক এক করে নিচে নামিয়ে দিচ্ছে আমার বর, যাতে আর কি, কারণ বৃষ্টি পড়লে লোহার জিনিসগুলো মরচে পড়বে, সেই জন্য তো এগুলো আস্তে আস্তে আর কি লোককে দিয়ে দিতেই হবে। তো সেটাই এক এক করে নামিয়ে রেখে দিচ্ছে যাতে আর কি পরে দিতে সুবিধা হয়, সেই জন্য। আর এই যে আমি দেখো মশারিটা ভাঁজ করছি, তো মশারি ভাঁজ করতে করতে আমার বর বলে দাও আমি বরং এগুলো ভাঁজ টাজগুলো করি, তুমি বরং একটুখানি ঘোরাফেরা করো, তারপর তো সারাদিন তোমার এখন দম ফাটা কাজ আছেই। যেহেতু আজকে বৃহস্পতিবার, একদম সিঁড়ির ওপর থেকে মোছামুছি থেকে শুরু করে প্রচুর কাজকর্ম আছে। তো বর তো এদিকে গোছাগুছি করছে, আর আমি বরের কাছে মনে হয় কিছু বায়না আর কি করছিলাম, আর আমার বর সমানে আমাকে কথার জালে একটার পর একটা আর কি করে নিয়ে আমার পিছনে লাগছে সমানে। তো যাই হোক, সকালবেলা আমাদের আর কি এইভাবেই খুনসুটিতে আর কি যায় মাঝে মধ্যেই। তো এই দেখো আমার বর কিছু একটা বলছে, আর আমি আমার বরের উপর আর কি রেগে যাচ্ছি। তো যাই হোক, তো এই যে ঝাঁটও দিয়ে নিচ্ছি। তো অনেক কাজে আমার বর আমার এগিয়ে দেয়, জানো তো। তো যার জন্য আমার কাজগুলো করতেও সুবিধা হয়, আর আমার তাড়াতাড়ি বলতে পারো হয়েও যায়। তো যখনই কোনো কিছুতে আটকায় বা কোনো কিছুর জন্য মন খারাপ হয়, যা কিছু হয়, আমার বরের শুধু এই একটা কথা বলে যে আমি তো আছি, তুমি চিন্তা করছো কেন। এই একটা কথায় আমার সব কিছু মনে হয় যেন যে না, সব ঠিক আছে, এই মানুষটা তো কাছে আছে, বা এই মানুষটা তো বললো যে আমি আছি, সে করতে পারুক আর নাই পারুক, ওই কথাটাতে যেন আমি অনেকটা মনের বল পাই, জানো না। মানে এতটাই মনের বল পাই, মানে না হওয়া কাজটাও যেন যে মনে হয় যে না, হ্যাঁ আমি করতে পারবো, বা আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এরকম একটা আর কি আমার ফিলিংস হয়। তো যাই হোক, এই মানুষটাকে পেয়ে সত্যিই আমি ধন্য। আমি হয়তো কোনো না কোনো ভগবানকে বলি, হয়তো কোনো না কোনো জায়গায় কিছু না কিছু হয়তো আমি পূর্ণ করেছি, যার জন্য আমি আমার এই মানুষটাকে পেয়েছি। তো যাই হোক, দেখো আমি সমস্ত কাজকর্মগুলো আর কি বাসি কাজ ছেড়ে নিয়ে ফ্রেশার হয়ে চলে এসেছি। তারপরে এই যে দেখো আলু চচ্চড়ি করবো, সেই জন্য আর কি জলখাবারে আলু চচ্চড়ি করবো, সেই জন্য আলু চচ্চড়ির জন্য আর কি সমস্ত কিছু রেডি করছি। আর এই যে তেলটাও এত গরম হয়ে গেছে, আগের দিনের কিছু জিনিসপত্র মুদিখানা থেকে আনা হয়েছিল যেগুলো আর কি বাড়ন্ত হয়ে গেছিলো, সেগুলোই ঢালাঢালি আর কি করছি। মুড়ি, তারপরে বিস্কুট, এগুলো আর কি সমস্ত কিছু বাড়ন্ত হয়ে গেছিলো। তো আমাদের চা খাওয়াও আর কি কমপ্লিট হয়ে গেছে, চা খেয়ে নিয়ে আর কি এইগুলো তারপর করছি, আলু চচ্চড়ি করছি। তো দেখো ফোনও হাতে নিয়ে তোমাদের ভিডিও তার সাথে ফুল ওয়াচ করছি, যাদের আর কি বাকি আছে, যে দেখে উঠতে পারেনি সেইগুলো আর কি ফোনে আর কি তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিচ্ছি। তো যাই হোক, মুড়িটাও ঢেলে নিলাম, আর আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে আর কি দেখো এই যে জলও দিয়ে নিলাম। তো এটা আর কি হোক, এবার আর কি আটাটা মাখবো, আটা মেখে এবার রুটি বানাবো। বরকে বললাম যে তোমাকে রুটি আর আলু চচ্চড়ি বরং করে দিই, তুমি বরং সেটা খেয়ে নিয়ে যাও। বললো না, করতে হবে না, তোমার সকালবেলা হুড়োহুড়ি হয়ে যাবে, তখন কোথাও লেগে আর করে যাবে, তখন ব্যথা পাবে, কষ্ট পাবে। আমি বললাম না, তুমি বাইরে কাজে যাবে, একটা ভারী খাবার না খেয়ে গেলেও নয় না। তো বলছিল মুড়ি খেয়ে যাবে, তাই বললাম না, রোজ রোজই তো মুড়ি খাও, একদিন না হয় রুটি খাও। তো বললো ঠিক আছে, তাহলে দাও, তোমার সময়ের মধ্যে যদি হয়ে যায় তাহলে করে দাও। তো এই সমস্ত কিছু করে নিয়ে তারপরে যাব হচ্ছে বাজার। তো চলো পরে আসছি তোমার। তারপরে দেখো সমস্ত কাজকর্ম করে নিয়ে, ঘর দুয়ার পরিষ্কার ঝরিষ্কার করে নিয়ে, সব কিছু করে নিয়ে আমি স্নান করে, পুজোও আমার দেওয়া কমপ্লিট, বৃহস্পতিবারের পূজার। আজকে দেখো অনেকগুলো ফুল পেয়েছিলাম আর কি, সেইটা দিয়ে আর কি মা লক্ষ্মীর ঘরটা কত সুন্দর দেখো করে সাজিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগে জানো তো, এই চন্দ্রমল্লিকা ফুলগুলো দিয়ে পুজো দিতে, গাঁদা ফুল, তারপর লাল ফুল, সব রকম ফুল দিয়ে পুজো দিতে না খুব ভালো লাগে। তো এই বৃহস্পতিবারে আর কি যেহেতু ফুল দিয়ে সাজানো থাকে আর কি ঠাকুরের আসনটা, সেই জন্য মনে হয় যেন বারবার এসে নিয়ে ঠাকুরের আসনটা দেখি, এত ভালো লাগে আমার যে কি বলবো, যেন একটা অন্যরকম ফিলিংস হয়। তো যাই হোক, পুজো পাশা দেওয়া আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আর কি রান্নার দিকে যাব। তো দেখো ঝটপট করে আর কি কড়াইটা খালি করে নিচ্ছি। সকালবেলা যে আলু চচ্চড়িটা করেছিলাম অল্প একটু রয়ে গেছে, বর তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর অল্প একটু আলু চচ্চড়ি কড়াতেই রেখে গেছে, কড়াটা খালি করতে আর কি করা হয়নি, সময় কুলোতে পারিনি। তো যাই হোক, ভাত বসিয়ে দিলাম, আর ওদিকে আলু চচ্চড়িটাও আর কি আলাদা একটা জায়গায় ঢেলে রেখে দিলাম, কারণ কড়াইতে তো তরকারি করবে। আজকে হ্যাঁ, বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে ডিম, মাছ নিয়ে আসিনি, মাছ পাইনি, তো সেই জন্য ডিম নিয়ে এসেছি, ডিমের ঝোল আর ভাত করবো, আর কিচ্ছু করবো না।
তো ভাতটা বসিয়ে দিলাম, এদিকে কড়াইটাতেও আমি ডিম আর আলু আর কি একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। তো এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু এক তরকারি ভাত করব অসুবিধা হবে না, সেই জন্যই আর কি দেখো এই যে ডিমও দিয়ে দিচ্ছি ধুয়ে নিয়ে, আর আলুটাও আর কি দিয়ে দিচ্ছি। যেহেতু আলুর সাথে আর কি ডিমটা সেদ্ধ দেবো, সেই জন্য ডিমটাকে না আমি স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো করে আর কি হালকা হাতে পরিষ্কার করে নিই, কারণ ডিমের গায়ে অনেকটা ময়লা থাকে তো সেই জন্য। তারপরে দেখো এই যে আমার ডিমও সেদ্ধ হয়ে গেছে, আর আমার বড়বাবুও চলে এসেছে। ওর গাড়ির আর কি চার্জটা গাড়িতে ফুরিয়ে গেছে, সেই জন্য আর কি ও তাড়াতাড়ি বাড়িও চলে এসেছে। তো এবার আর কি গাড়িতে ওই যে চার্জ দেবে বলে রেডি করছে গাড়িটা, আর আমি এদিকে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এত গরম যে হাতে ধরা যাচ্ছে না ডিমগুলো, জানো না। তো যাই হোক, এই যে আমার ডিমগুলো ছাড়ানো কমপ্লিট, আর ডিমগুলো দেখো একটা দুটো ডিম আর কি কীরকম হয়ে গেছে ছাড়াতে গিয়ে, সেই জন্য। আর এদিকে মশলাও করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর কি পেস্ট করে নিয়েছি, আর এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ডিমগুলোকে আর কি এবার ভাজবো, একটু তার আগে হলুদ দিয়ে নিলাম। আর আজকে কি হয়েছিল বলো তো, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, ডিমগুলোকে না মানে চিড়তে ভুলে গিয়েছিলাম, একটু খুন্তি দিয়ে চিড়ে নিতে, যার জন্য ডিমগুলো এত আর কি ফাটছিল যে আমি দূর থেকে যেন সরে সরে আর কি এগুলো দিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে ভাজতে, জানো না, তেল ছিটছিল খুব। তো এই যে আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এগুলো আর কি তুলে নিচ্ছি। এবার আর কি মশলা দিয়ে ডিমগুলোকে আর কি ডিম আলু এগুলো কষবো, কষে নিয়ে আর কি ডিমের তরকারিটা করে নেবো। তার আগে এই যে দেখো একটুখানি জিরে ফোড়ন আর কি দিচ্ছি ডিমের তরকারি করব বলে কড়াইয়ের মধ্যে। তো এই যে একটু মশলাও দিয়ে নিলাম, আজকে অনেকটা মশলা হয়ে গিয়েছিলো আর কি পেস্ট করা, সেই জন্য অল্প একটু দিলাম আর অল্প একটু রেখে দিলাম, রাতে তখন কিছু করে নেবো আর কি এই মশলাটা দিয়ে নিয়ে। তো এই যে দেখো কষা হয়ে গেছে, এবার আর কি জল দিয়ে নেবো। তো তরকারিটা একটু কালচে ভাব কেন লাগছে বলে, তো আসলে আমার ভাজা জিরে গুঁড়ো যেটা আমি তরকারিতে ব্যবহার করি একটু বেশি ভাজা হয়ে গেছে, সেই জন্য আর কি। তো আমার ভাত রান্নাও আর কি কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও আর কি এবার নামাবো। তো দেখো আমার তারপরে সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কড়াইটা আর কি বাইরে বের করে দেবো। এবার আর কি আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই খাবারগুলো। এই যে ভাত করেছি, ভাতটা এখনও দেখেছো কত গরম আছে, এই তো নামালাম সেই জন্য। আর এই যে ডিমের আলুর ঝোলটা, ঝোল বলতে একটু মাখা মাখা আর কি রেখেছি, সেটাই। তো কীরকম হয়েছে অবশ্যই বলো। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে কাজগুলো গোছাই। তো এই যে আমাকেও একটু লাস্টে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।